আমরা মনে হয় সাংবাদিকতার ডেফিনেশন একটু ভুলে গেছি কিনা, আমার মনে ভুল হতে পারে। আমি একটু স্টাডি করলাম একটু বসে। আমরা যারা ইনফরমার মানে কালেকশন করে নিউজ একটা, আরেকটা হচ্ছে সাংবাদিকতা বা আমরা বলি জার্নালিস্ট। এটার একটা পার্থক্য আছে বাংলাদেশে। আমি অনেক সময় বিব্রতকর হয়ে যাই। অনেক সিনিয়র সাংবাদিকরা সাংবাদিক বলা হয় না, কিন্তু অনেক অখ্যাত লোকে সাংবাদিক হয়ে গেছেন। সাংবাদিক হতে গেলে তার ফার্স্ট কাজ হলো সে কালেক্ট করবে নিউজ, দেন এইটাকে অ্যানালাইজ করবে, দেন এইটাকে আবার স্ক্রুটিনাইজ করবে পজিটিভ নেগেটিভ, দেন এটাকে ভেরিফাই করবে, দেন ফাইনালি প্রেজেন্ট করবে মানুষের সামনে। ইট ইজ ওকে অর নট, বেসড অন হোয়াট? বেসড অন ইথিক্স। আমি দেখলাম যে জার্নালিস্টের সাথে ইথিক্যাল শব্দটা জড়িত, কারণ জার্নালিস্টরা বায়াসড হইতে পারে না। কারণ আপনার একটা মিস ইনফরমেশনের কারণে একটা জাতির মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে, আপনার একটা অ্যানালাইসিস রং হওয়ার কারণে পুরো ডাইরেকশন চেঞ্জ হয়ে যেতে পারে। আমি দেখেছি আমাদের পলিটিশিয়ানরা, আমরা তো পত্রিকা পড়ি নিয়মিত, আমরা কিন্তু খেয়াল করি সম্পাদকরা কি বলতে চাচ্ছে। যারা মোটামুটি ম্যাচিউর পলিটিশিয়ান তারা সম্পাদকদের টোনিং, বার্তা, লাইন আপটা দেখার চেষ্টা করে, বিটুইন দ্য লাইন হোয়াট দে ওয়ান্ট টু সে। তারা কী বলতে চাচ্ছে আমাদেরকে, যে এইটা করো এইটা করো না, একটা উপদেশ দেয় কিন্তু বলে না ডিরেক্টলি এটা করো। তো সাংবাদিকরা যারা ম্যাচিউর তারা এইভাবে জাতিকে গাইড করে। তো সেই জায়গা থেকে যখন আমরা বায়াসড, আমরা পলিটিক্যাল এজেন্ডা নিয়ে মুভ করব, তখন রাষ্ট্র হিসেবে আমরা কলাপস করব, কারণ আমরা তো ইথিক্যাল জায়গাতে নাই। এটাকে যখন ইথিক্যাল জায়গায় আসবেন, হু ইজ ইথিক্যাল? ইথিক্স শব্দটার ব্যাখ্যা কে দিবে, যে এটা ইথিক্স এটা আনইথিক্স? বলে আমার দলের কাছে তো এটি ইথিক্স, আমাদের সাংবাদিক মঞ্চের ইথিক্স এটা, তাহলে আমরা তো ঠিক আছে। সো ইথিক্সের সাথে অথরিটি জড়িত। অথরিটি পৃথিবীতে দুই ধরনের হয়, একটা স্রষ্টার কাছে অথরিটি, একটা আছে পৃথিবীর যে কোনো কর্পোরেট জগতে অথরিটি। এখন আপনার ডেফিনেশন অনুযায়ী অথরিটি আপনি কাকে মানতেছেন? যদি বলেন স্রষ্টার কাছে, তখন আপনি ধরা খেয়ে যাবেন এক ধরনের, আপনি আপনার দলের বিরুদ্ধে গেলেও লিখতে হবে। আর ইফ ইউ হ্যাভ অথরিটি লাইক হোয়াট এভার ইট ইজ, আমি কিছু, তুমি আমার জন্য যা করবো তাই করবো, তখন বলো না আমার জন্য জায়েজ, কারণ বিকজ আমার অথরিটি তো আমাকে বৈধতা দিয়েছে। তাহলে ইথিক্সের সাথে জার্নালিজমের সম্পর্ক রয়েছে, যেটা দলদাস হবে কি হবে না। আমরা এমন রাষ্ট্র দেখতে চাই না, এমন সাংবাদিকতা দেখতে চাই না। আমার এনসিপি কেন, যেটা আমার বিরুদ্ধেও লেখে, সত্য কথা লেখে, আমি তাকে সাপোর্ট করবো। ইটস কল্ড ইথিক্যাল।